সিলেট শহরতলি এবং সিলেট শহরতলি কুমারগাঁও। যাই হোক, সিলেট শহরতলি কুমারগাঁওয়ে কিন্তু এই যে বৃষ্টির পানি রাস্তায় জমেছে, দেখেন অনেক গাড়িগুলো আটকে যাচ্ছে। এই যে একটি হাইওয়ে রোড, একটি প্রধান সড়ক, এই সড়কের অবস্থা দেখে আমরা অনেকটা মর্মাহত, অনেকটা কষ্ট জর্জরিত। একটি প্রধান রাস্তা, প্রধান সড়ক, ওয়ান বাই সড়ক, যেখানে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল রয়েছে। সেই কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় এই যে বন্যার এত পানি রাস্তার উপরে, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আসলে সিলেটের অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কের লতিফ মঞ্জিল, পটানটিলা লতিফ মঞ্জিল এলাকা এবং এই যে কুমারগাঁও, এই জায়গার জলাবদ্ধতা নিরসনের কোনো কাজ হচ্ছে না, জলাবদ্ধতা নিরসনও হচ্ছে না। দীর্ঘ কয়েক বছর যাবৎ এইভাবেই কিন্তু এই এলাকার মানুষকে বা এই রোডের চলাচলের গাড়ি বা যারা ব্যবহার করছেন, গাড়ি চলছেন বা যাত্রী যারা আছেন, তারা কিন্তু কষ্টে আছেন। এবং এইরকম যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে এখানে 1.5 ফুট 2 ফুট পানি হয়ে যাবে, গাড়িগুলো চলতে অনেক কষ্ট হবে। এবং এক সাইডের কিছুটা জায়গা ফাঁকা থাকে, কিন্তু পুরোপুরি রাস্তা না। এই দেখেন উল্টো রং সাইডে পানি থেকে বাঁচার জন্য রং সাইডে গিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। এই ঝামেলায় কিন্তু পোহাতে হচ্ছে 3 বছর থেকে এই সিলেটবাসীকে। তো আমরা আশা করব আপনারা শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। এখানে দেখেন ব্যবসায়ী যারা আছেন, ছোটোখাটো ব্যবসায়ী, তাদের দোকানেও তার পানি ঢুকে গেছে এর মধ্যে, এবং বাসগুলোও কিন্তু অনেকটা পানির নিচে চলে যাচ্ছে, এখানে পার্কিং করে রাখেন তারা। তো সেই দিক থেকে আমরা আজকে এই ভিডিওটি দেখেন, এখানে কী সমস্যা ঘটছে। এইরকম সমস্যা প্রতিটা মুহূর্তে মুহূর্তে ঘটতে থাকে। তো পানির ভয়ে অনেকেই দিচ্ছেন রং সাইড দিয়ে, রং সাইডেও পানি সামান্যতম জায়গা ফাঁকা আছে পানি ছাড়া, কিন্তু এর বাইরে কিন্তু পানি আছে। আপনারা দেখেন এই যে পানি আছে, তো দুই সাইডেই কিন্তু পানি থাকার কারণে কিন্তু এখানকার চালক যারা আছেন তারা অনেকটা কষ্টে আছেন, অনেকটা সময় বিলম্ব করতে হচ্ছে। এই জায়গাতে যানজটে পড়ে অনেক সময় গাড়ি আটকে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এটা এত উন্নয়নের পর যদি সিলেটের দায়িত্বশীলরা এটা না দেখেন, একটি হাইওয়ে রোড, প্রধান সড়ক, তাহলে এই দুঃখ কার কাছে বলবে? এই এলাকাবাসী বা এই জনপদের মানুষ যারা আছেন তারা। তো আমরা আশা করব এই জনপদের বিশেষ করে যারা আছেন, সুনামগঞ্জ থেকে একদম আম্বরকানা পর্যন্ত এর ভিতরে যারা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের পৌঁছে দেওয়া এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করা। তো এই যে এই বন্যার পানি, বৃষ্টি আসলেই পানি হয়ে যায়, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তারপরও দেখেন প্রায় 1 ফুটের মতো পানি আছে এই রাস্তার উপরে। কিন্তু যদি বেশি করে বৃষ্টি হতো তাহলে কিন্তু অনেকটা কষ্টে পড়ে যেতেন এই জনপদের মানুষ। আমরা আজকে সিলেট কুমারগাঁও বাস টার্মিনালের কাছ থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের মতামত এবং শেয়ার আমরা অবশ্যই চাই। আকাশের লাইট আলো একটু ভালো হয়েছে, আকাশের অবস্থা কিছুটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু সেটা থাকবে না। সকাল থেকে এরকম একটু আলো ভালো হচ্ছে, রোদ উঠছে, আবার বৃষ্টি আসছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে যেই ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনি জনকল্যাণের জন্য, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। দেখেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু এখানে যানজটে অনেক রুগীরাও কিন্তু বিপদে পড়ছেন, ঘন্টার পর ঘন্টা এখানে যানজটে থাকতে হয়। তো এই সড়কে দুটি জায়গার নাম বলেছি, একটি হচ্ছে সিলেট লন্ডনী রোড পাটানটিলার মধ্যেখানে, আবার আরেকটি হচ্ছে কুমারগাঁও বাস টার্মিনালের একদম পাশেই বাস টার্মিনাল এলাকা আপনারা ধরে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, আর এই সমস্ত ভিডিওগুলো জনকল্যাণে শেয়ার করুন। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।